আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কী বোঝানো হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে বোঝানো হয় যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে, যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক ইত্যাদি প্ল্যাটফর্মকে বোঝানো হয়। এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করা হয় কোনো প্রোডাক্ট, সার্ভিস অথবা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য আর কি। আচ্ছা, এবং এর মূল উদ্দেশ্যটা থাকে হচ্ছে অডিয়েন্সের সাথে এঙ্গেজ হওয়া, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো এবং ট্রাফিক জেনারেট করা বা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা। আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখবেন যে প্রত্যেকটা ব্র্যান্ড বা সার্ভিস অথবা প্রোডাক্টের বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হয়, বিভিন্ন রকমের অ্যাড চালানো হয়। এগুলোই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটি অংশ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা দুইভাবে করতে পারি, একটি হচ্ছে ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং আমরা টাকা পয়সা লাগে না, খুব সহজভাবে ফ্রিতে করতে পারি, তবে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং রেজাল্ট ধীর গতিতে আসে। আর পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে এটা দ্রুত করা যায়, রেজাল্টও দ্রুত আসে। আচ্ছা, তো মূল বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা কিভাবে করব বা সোশ্যাল মিডিয়া মার্কেটাররা আসলে কিভাবে কাজ করে। তো চলুন আমরা সেটাই এখন দেখি। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার গোলস ডিফাইন করতে হবে যে আপনার গোলসটা কী, আপনার লক্ষ্যটা কী। এখন বিষয়টা হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন কী জন্য? আপনি কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চান, আপনি কি লিড জেনারেট করতে চান, নাকি আপনার ওয়েবসাইট ট্রাফিক বুস্ট করতে চান, নাকি কাস্টমার এঙ্গেজমেন্ট এনহ্যান্স করতে চান, নাকি আপনি ড্রাইভিং সেলস এটা করতে চান আর কি। এখন বিষয়টা হচ্ছে এরকম, আপনার যে গোল সেটার উপর বেস করে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আপনি ঠিক করবেন যে আপনি আসলে কি চাচ্ছেন, আপনি যে মার্কেটিংটা করতে চাচ্ছেন এটা আসলে কেন করছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আইডেন্টিফাই ইউর টার্গেট অডিয়েন্স। এরপরে হচ্ছে যে আমরা মার্কেটিং তো করব, ভালো কথা, কিন্তু আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে আমাদের পৌঁছাতে হবে এবং এই জন্য আমাদের টার্গেট অডিয়েন্সকে সিলেক্ট করতে হবে। এদেরকে আবার আপনি সিলেক্ট করতে পারবেন কখন? যখন আপনি আপনার যে ব্র্যান্ড, সার্ভিস বা প্রোডাক্ট আছে সেটা নিয়ে আপনি ইনডেপথ রিসার্চ করবেন বা জানাশোনা থাকবে আপনার, বা ওই বিষয়ে আপনি যখন এক্সপার্ট হবেন, আপনার ধারণা থাকবে তখন। কারণ আমাদের টার্গেট অডিয়েন্সই হচ্ছে আসল। এখন টার্গেট অডিয়েন্স যদি আমরা ঠিক করতে না পারি তাহলে সঠিক মার্কেটিং আমরা করতে পারবো না। সো আমাদের যে অডিয়েন্স, তাদের এজ কেমন, জেন্ডার কী, ইন্টারেস্ট কী, লোকেশন কী, বিহেভিয়ার কী, এই সব কিছু আমাদের রিসার্চ করতে হবে। যেমন যদি আপনি কিডসদের প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে কিডসের বাবা মা বা ছোটো ছোটো বাচ্চা এরাই তো আপনার টার্গেট আর কি, টার্গেট কাস্টমার বা টার্গেট অডিয়েন্স। আবার আপনি যদি গাড়ি বিক্রি করেন সেক্ষেত্রে যারা টাকা পয়সাওয়ালা আছে তারা হচ্ছে আপনার অডিয়েন্স, তাই না? আবার জামা কাপড় বিক্রি করলে এই জামা কাপড়ের মধ্যে আবার শার্ট আছে, প্যান্ট আছে, মেয়েদের জামা কাপড় আছে, অনেক কিছু আছে। সো এক একটা প্রোডাক্টের জন্য এক এক রকমের কিন্তু আপনার টার্গেট অডিয়েন্স হবে। আপনার টপিকেরও আলাদা টার্গেট অডিয়েন্স হতে পারে। আচ্ছা, তাহলে আপনি আপনার গোল ঠিক করলেন, আপনার টার্গেট অডিয়েন্সও আপনি ঠিক করলেন, এরপর আপনার রাইট সোশ্যাল প্ল্যাটফর্ম চুজ করতে হবে যে কোন প্ল্যাটফর্মে আপনি মার্কেটিংয়ের কাজটা করবেন। এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চুজ করা বলতে বোঝানো হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার তো অনেকগুলো ধরন আছে। যেমন হচ্ছে যে ইনস্টাগ্রাম এবং টিকটক, এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে যে ফ্যাশন, ফিটনেস এবং ফুড বিজনেসের জন্য ভালো বা প্রোডাক্টের জন্য ভালো আর কি। আচ্ছা, লিঙ্কডইন হচ্ছে B2B মার্কেটিংয়ের জন্য ভালো, যেমন কনসালট্যান্টস, কোচেস, সফটওয়্যার কোম্পানি ইত্যাদি ইত্যাদি। ফেসবুক আর টুইটার হলো কমিউনিটি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এবং কাস্টমার সাপোর্ট পাওয়ার জন্য। এখন আপনি আসলে দেখবেন যে আপনার কাস্টমাররা কোন সোশ্যাল প্ল্যাটফর্ম বেশি ব্যবহার করে, তাদের কোনটা ব্যবহার করার সম্ভাবনা বেশি। তো যেটা আপনার দেখবেন যে রিসার্চ করে যে হ্যাঁ ঠিক আছে, আমার অডিয়েন্সটা এই জায়গাতে থাকে, তাহলে আমি এটা নিয়ে কাজ করব। আমাদের দেশে ফেসবুক এবং ইউটিউব সবচেয়ে বেশি ভালো চলে। এখন আপনি যদি আমাদের দেশে টুইটারকে বেশি প্রাধান্য দেন বা থ্রেডসকে বেশি প্রাধান্য দেন, সেইভাবে আপনি ভালো মার্কেটার হতে পারবেন না বা মার্কেটিং গোল অ্যাচিভ করতে পারবেন না। আপনাকে প্রথমে ফেসবুককে প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে
ক্রিয়েট এঙ্গেজিং কন্টেন্ট, এটা তো অবশ্যই যে এঙ্গেজিং কন্টেন্ট, সুন্দর কন্টেন্ট আমাদের তৈরি করতে হবে, কারণ কন্টেন্ট ইজ কিং। কন্টেন্টের মাধ্যমেই অডিয়েন্স আপনার সাথে কানেক্ট হবে। তো কন্টেন্ট এঙ্গেজিং করার ক্ষেত্রে ভ্যালুয়েবল হতে হবে, মানে মূল্যবান। সেটা বিভিন্ন টিপস শেয়ার করতে পারেন, বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করতে পারেন, তারপর ইউজফুল ইনফরমেশন দিতে পারেন যেটা অডিয়েন্সের কাজে লাগবে। এন্টারটেইনিং হতে পারে, তারপর অথেন্টিক তো হবেই, ভিজুয়ালি অ্যাপিলিং ইত্যাদি ইত্যাদি করতে পারেন আর কি, বা সাধারণত এই কাজগুলোই হচ্ছে করা হয়। এরপরে ইউজ হ্যাশট্যাগস অ্যান্ড কিওয়ার্ডস। আমরা আমাদের সোশ্যাল পোস্টগুলোতে বা সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করি সেগুলোতে হ্যাশট্যাগ ব্যবহার করব, কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। যেমন এই যে এরকম টাইপের হ্যাশট্যাগুলো এক এক সময় যদিও এক একটা ট্রেন্ডিংয়ে থাকে, কিছু হচ্ছে যে এভারগ্রিন থাকে, কিছু টপিক রিলেটেড থাকে, তো সেই হ্যাশট্যাগুলো আমাদের ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স। আমাদের অডিয়েন্সের সাথে আমাদের এঙ্গেজ হতে হবে। এঙ্গেজ বলতে বোঝানো হয় যে তাদের মানে কী বলবো, যে লাইক কমেন্ট শেয়ার এগুলো হচ্ছে করতে বলা, কমেন্টের রিপ্লাই দেওয়া, শেয়ার করতে বলা, সাবস্ক্রাইব বা ফলো করতে বলা, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আর কি। তো এটা করলে হয় কি, যে আমাদের অডিয়েন্সরা আমাদের কাছে মানে আমাদের সাথে কানেক্টেড হয়, মনে করে যে না আচ্ছা ঠিক আছে, এই তো ভালো, মানে সব ইনস্ট্যান্ট রিপ্লাই দিচ্ছে, সো একে আমরা ফলো করতে পারি বা এর কাছ থেকে আমরা প্রোডাক্ট কিনতে পারি। আচ্ছা, পোস্ট কনসিস্টেন্টলি, এটা মাস্ট যে সোশ্যাল প্ল্যাটফর্মের অ্যালগোরিদমগুলো এরকমভাবে তৈরি করা যে আপনি যদি রেগুলার পোস্ট করেন সেক্ষেত্রে আপনার রিচও বাড়বে। আচ্ছা, এরপরে পেইড অ্যাডের দিকে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডস আপনি ব্যবহার করতে পারেন, যেমন ফেসবুক অ্যাড, পিন্টারেস্ট অ্যাডস, তারপর ইউটিউব অ্যাডস, মানে যত ধরনের প্ল্যাটফর্ম আছে সোশ্যাল, সবগুলোরই পেইড অ্যাড আছে, চাইলে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। এবং যারা সোশ্যাল মিডিয়া মার্কেটার হয় তাদেরকে দেখা যায় দুই ধরনের মার্কেটিংই করতে হয়। এরপর হচ্ছে মেজার অ্যান্ড অ্যানালাইজ ইউর রেজাল্ট, এবং দেন আমরা যেটা করি যে এঙ্গেজমেন্ট রেট, ক্লিক থ্রু রেট, ইমপ্রেশন অ্যান্ড রিচ, কনভার্সন, এগুলো হচ্ছে ট্র্যাক করি যে আচ্ছা ঠিক আছে, আমি তো অ্যাড রান করলাম বা আমি এই কাজগুলো করলাম, এর আসলে মানে রেজাল্টটা কেমন আসছে। ওকে, সো এই কয়েকটা ধাপে হচ্ছে আমাদের করতে হয়, কাজ করতে হয়। এখানে একটা এক্সাম্পল দেখতে পারি আমরা, যেমন ই কমার্স ব্র্যান্ডের জন্য আমরা ইনস্টাগ্রামকে ব্যবহার করতে পারি, ফেসবুককে ব্যবহার করতে পারি। তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই দুইটা প্ল্যাটফর্ম ব্যবহার করলে কী হবে, যে ধরেন যে ই কমার্স ব্র্যান্ডের ক্ষেত্রে ইনস্টাগ্রামে যেহেতু শর্ট ভিডিও এবং অ্যাপিলিং ইমেজ বা সুন্দর সুন্দর ইমেজ পোস্ট করা যায়, মানুষ অ্যাট্রাক্ট হয়, ওটা একটা কাজে দিবে। এবং ফেসবুকের মাধ্যমে আমরা ফেসবুক গ্রুপ ব্যবহার করতে পারি, ফেসবুক পেজও ব্যবহার করতে পারি। ওকে, সো এই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদের মাথায় রেখে কাজ করতে হবে।